শোনো শিফু, উম, তোমার বয়সে অনেক পড়াশোনা করতাম। তাই নাকি? কিভাবে পড়াশোনা করতা শুনি? আমার কোনো বই ছিল না, গাছের পাতাতে লিখে লিখে পাতা ছিঁড়ে যেত। স্কুল ছিল মাত্র 599 কিলোমিটার দূরে। তাহলে যেতে যেতে কত সময় লাগতো? যেতে যেতে 2 দিন লেগে যেত। আর আসতে? আসতে 5 দিন লেগে যেত। কেন আসতে দেরি হতো কেন? কারণ আসার সময় পথে বড় নদী পড়তো, ওইটা সাঁতার কেটে কেটে আসতে হতো। কিন্তু তুমি তো সাঁতার জানো না। ওই সময় শুধু আমি সাঁতার না, আকাশে উঠতেও পারতাম। তোমার কি তাহলে ডানা ছিল? হ্যাঁ, অনেক বড় বড় ডানা ছিল আমার। তখন যদি থাকে তাহলে এখন কেন তোমার ডানা নাই? একদিন আমি আকাশে ডানা মিলে উড়ে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর? পথের মধ্যে হঠাৎ পথের মধ্যে হঠাৎ একটা ডাকাত পাখির দল আমাকে ধরলো। আচ্ছা, তারপর? ধরে বললো, কাছে দাঁড়া, সব দিয়ে যা, না হলে তোর ডানা কেটে ফেলবো। আচ্ছা, তারপরে তুমি কি বললা? আমি বললাম, আমার কাছে ভালোবাসা ছাড়া দেওয়ার মতো কিছুই নেই। তারপর? তারপর থেকে আমার ডানা নেই। এই কথা তো আমি আগে শুনি নাই। তুমি শুনবা কিভাবে? তুমি তো একটা কাণ্ড। কান্ড মানে আবার কি? মূল কথা যদি হয় তাহলে কাণ্ড কেন হবে না? কান কি দোষ করলো? সব সময় মুখে কেন কথা হবে? ও আচ্ছা, এই ব্যাপার। তুমি তো অশিক্ষিত কি করে হলা? আমি এটাই বুঝতে পারলাম না। আমার বংশে তো সবাই শিক্ষিত, আর আমি তাদের লিডার। তুমি তার মধ্য থেকে এত অশিক্ষিত হয়েছ? একটা জ্ঞানী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বাড়িতে গিয়ে তোমায় কিছু শেখাই না? অত ব্রো কোথাকার। আরে ওইটা অধব্র না, ওইটা অভদ্র হবে। আচ্ছা যাই হোক, তুমি এত জ্ঞানী ছিল আগে? আমি সেই সময় ঈশ্বর চন্দ্র বিদ্যা ছিলাম। এখন আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আমার ব্রেন কমে গেছে। তুমি এতদিন পর্যন্ত বেঁচে আছো কিভাবে? এটা ডিজিটাল ভার্সন, তুমি বুঝবো না, তুমি তো মুখর। আরে ওইটা মূর্খ হবে, মুখর না। চুপ, টাকলা।